আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব দেবী অনার্স দ্বিতীয় বর্ষের সকল ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স। আর এই বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ম্যাট্রিক্স। আমরা ইতিপূর্বে ম্যাট্রিক্সের 3টি ক্লাস নিয়েছি। আমরা যোগ, বিয়োগ, গুণ, 2/2 ম্যাট্রিক্স অর্থাৎ দুটা সারি দুটা কলামের যোগ বিয়োগ গুণ এবং মিনর, অনুরাশি, কোফ্যাক্টর, অ্যাডজয়েন্ট এগুলো শিখেছি। আমরা দ্বিতীয় ক্লাসে 3/3 ম্যাট্রিক্স অর্থাৎ 3টি সারি 3টি কলাম এই ম্যাট্রিক্সের আমরা গুণ করা শিখেছি এবং গত ক্লাসে আমরা এই 3/3 ম্যাট্রিক্সের আমরা মিনর, কোফ্যাক্টর এবং অ্যাডজয়েন্ট করা শিখেছি। আজকে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা হোয়াইট বোর্ডে 4টি ম্যাট্রিক্স লিখে রাখছি। তার কারণ ম্যাট্রিক্স 4টি লিখে রাখার কারণ হচ্ছে আমাদের র্যাঙ্ক পুঙ্খানুপুঙ্খ বুঝতে হলে এই 4টা ম্যাট্রিক্স আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো আমরা কথা না বলে সরাসরি ক্লাসে চলে যাব। আর আমাদের পেজে যারা নতুন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকার জন্য। আর যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন এবং আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে চান তাহলে অবশ্যই আমাদের BBMA24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আর কথা না বলেই আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ফলো করুন। আমাদের প্রথম যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে নাম দেওয়া আছে এ। এই ম্যাট্রিক্সে উপাদান আছে সারি অনুসারে 3, 5 এবং -1 ও 1, অর্থাৎ এটা হলো সারি আর এটা হলো কলাম। শুরুতে বলে নিই, আমরা ম্যাট্রিক্সে যখন র্যাঙ্ক নির্ণয় করব তখন আমাদের শুরুতে নির্ণয় করতে হবে নির্ণায়ক। নির্ণয় করার সময় যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য হয় অর্থাৎ শূন্য ব্যতীত যে কোনো ধরনের মান আসে তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2, তবে সেটা 2/2 এর ক্ষেত্রে। এবং যদি 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মান 0 আসে তাহলে উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 1। আর যদি কোনো ম্যাট্রিক্সের সকল উপাদান 0 হয় তাহলে উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 0। আর 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ফলো করতে হবে, শুরুতে আমরা নির্ণায়ক নির্ণয় করব। যদি নির্ণায়কের মান অশূন্য আসে তাহলে আমাদের বুঝতে হবে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের অশূন্য মান আসে তাহলে অবশ্যই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। তবে যদি উক্ত ম্যাট্রিক্সের 0 আসে অর্থাৎ নির্ণায়কের মান 0 আসে সেই ক্ষেত্রে আমাদের উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 অথবা 3 নয়, অর্থাৎ 3 নয়। সেক্ষেত্রে আমাদের হয়তো 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্ক হবে 2 অথবা 1। এখন 2 অথবা 1 আমরা কিভাবে নির্বাচন করব? সেক্ষেত্রে আমাদের দেখা লাগবে যে ওখানে অনুরাশি আছে, ওখানে 3টে দিকে 9টি অনুরাশি আছে। এই 9টি অনুরাশির যদি যে কোনো একটি মান অশূন্য হয় তাহলে উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। আর যদি এই 9টি অনুরাশির মানই হয় 0 তাহলে উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 1। আচ্ছা, যাই হোক, আমরা এই লেকচারটি শুনলাম, এখন আমরা অঙ্ক করে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা শুরুতেই এই ম্যাট্রিক্সটা নিয়ে আমরা বুঝাবো, অর্থাৎ প্রথম শর্তে, অর্থাৎ আমরা এই ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি। প্রথম শর্ত, তাহলে প্রথম শর্ত বলতে গেলে এই ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের উপাদান এখানে দেওয়া আছে 3, 5, -1, 1। তাহলে আমরা বলছি এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, এটা দুইটি সারি দুইটি কলাম। এই ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি বলছি, শুরুতে আমরা নির্ণায়ক নির্ণয় করব। আর নির্ণায়ক নির্ণয় করার 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়ক নির্ণয় করার নিয়ম হচ্ছে সরাসরি আড়াআড়ি গুণ, অর্থাৎ 3-1 = 3 -5-1 = 5। তবে এখানে একটা গুণের কারণে আমরা জানি মাইনাস হয়, আর এর আগে আছে মাইনাস, অদৃশ্য একটি মাইনাস আছে, যার কারণে আমাদের এই জায়গাতে প্লাস, অর্থাৎ 3-1 = 3 আর 5-1 = 5, মাইনাসে প্লাস। তাহলে আমাদের এখানে রেজাল্ট দাঁড়ায় কত? 8। অর্থাৎ এখানে আমাদের 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের নির্ণায়কের মান আসছে কি? অশূন্য। তার মানে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি? এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। এখন এটা আমরা কিভাবে লিখব? আমরা সরাসরি এখানে যখন অঙ্ক করব তখন আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং
এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান কি 2, কিন্তু আমরা এখন মনে রাখার এবং বোঝার সুবিধার্থে আমরা এখানে একটু বিশদ লিখব, যেন পরীক্ষার আগে খাতা খুললেই বা দেখলেই মনে হয়ে যায় যে আসলে কি কারণে 2 হয়, কি কারণে 1 হয়, কি কারণে 0 হয়, কি কারণে 3 হয়। তো সেক্ষেত্রে এখন আমরা লিখব যে যেহেতু 2/2 ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক অশূন্য সেহেতু উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান 2। দেখো আমরা কিন্তু একদম সঠিক করে ফেলছি যে যেহেতু 2/2 ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক অশূন্য সেহেতু উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2। আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে, কিন্তু আমরা যে কথাটা অঙ্কের শুরুতে বলছিলাম সেক্ষেত্রে আমাদের কি বলা ছিল যে যদি 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য হয় তাহলে উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2, আর যদি শূন্য হয় তাহলে উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 1। তার মানে কি এই জায়গাতে যেহেতু আমাদের অশূন্য অর্থাৎ শূন্য ব্যতীত মান আছে, তার মানে কি ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। তাহলে আমরা দ্বিতীয় শর্তটি ফলো করি। দ্বিতীয় শর্ত, তাহলে দ্বিতীয় শর্ততে আমাদের আছে কি বি ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সে কি বলছে 4 12 1 3 আর 4 12 আর 1 3। তো এই জায়গাতে আমাদের শুরুতে কি করব, নির্ণয় করব। আমরা বলছি কি নির্ণয় করার নিয়ম কি, আর আরই গুণ, তাহলে 3 4 12 12 কে 12, এই জায়গাতে আসছে কি 0। তাহলে আমাদের সংজ্ঞা কি ছিল যে 2 ক্রমের 2 ম্যাট্রিক্সের মান যদি নির্ণায়কের মান যদি 0 আসে তাহলে উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1, অর্থাৎ 2 নয় সেহেতু কি 1। তাহলে এই জায়গাতে আমরা যখন উত্তর লিখব তখন কিভাবে লিখব, যেহেতু 2/2 ম্যাট্রিক্স বি এর নির্ণায়ক শূন্য সেহেতু উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1। এখন কথা হলো যে উত্তর ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 1। আমরা এটা জানি যে শূন্য কেন হলো না, আমরা জানি যে যদি কোনো ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য হয় তাহলে উত্তর ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0 হয়। তাহলে এটা যদি আমরা তৃতীয় শর্তে পাবো, এটা আমরা কি পাবো, তৃতীয় শর্তে যদি দেখি তাহলে পাবো। তাহলে এই জায়গাতে তৃতীয় শর্ততে কি লেখা আছে, সি, দেখো এই জায়গাতে সব মানগুলো কি আছে 0। তাহলে এখানে নির্ণয় করলেও কি আসবে 0 আসবে, যার কারণে এই জায়গাতে আমাদের এক কথায় উত্তর হয়ে যাবে। যেমন যেহেতু 2/2 ম্যাট্রিক্স সি এর সকল উপাদান শূন্য সেহেতু উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক র্যাঙ্ক 0। তাহলে আমরা কি শিখলাম যে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি নির্ণায়কের মান অশূন্য হয় তাহলে র্যাঙ্ক কত 2, আর যদি শূন্য হয় তাহলে কি 1, আর যদি ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য হয় তাহলে উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0।
তাহলে এই ছিল আমাদের 2/2 এর নিয়ম। এবার আমরা চলে যাব 3/3 কোণের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ে, এবং এই জায়গাতে আমাদের একটি অঙ্ক বানায় রাখছি, সেটা হচ্ছে ডি নাম দিয়ে। যেহেতু আমাদের এখানে এ বি সি হয়ে গেছে, সেহেতু আমরা এ বি সি এখন আমরা মুছে দেব। সেহেতু আমরা এই জায়গা থেকে এ বি সি আমরা মুছে দেব, আমাদের জায়গারও প্রয়োজন আছে। তো এখন আমাদের চতুর্থ শর্ত, তাহলে চতুর্থ শর্ত বলতে গেলে এখানে আমাদের কি ডি আছে, ডি। তাহলে ডিতে 3 3 9 5 1 -1 0 2 8, এই হচ্ছে অঙ্ক। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা এই ডি এর নির্ণয় করব। 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণয় করা হয় শুধুমাত্র প্রথম সারি। তো নির্ণয়ের ক্ষেত্রে আবার নিয়ম হচ্ছে আমাদের প্রথমে যা নির্ণয় করব সে সংখ্যাটি সামনে বসবে। তাহলে এই 3 এর নির্ণয় করতেছি, 3 এর সারি কলাম বাদ, তাহলে 1 -1 আর 2 8। স্থির চিহ্ন বিন্যাস, প্রথমে প্লাস তারপরে মাইনাস, এবার করব হচ্ছে 5 এর সেই 5। আচ্ছা, তাহলে হচ্ছে 5 এর সারি কলাম বাদ, তাহলে কি থাকছে 3 2 9 8। স্থির চিহ্ন বিন্যাস 0 প্লাস, এবং এবার করবো আমরা 0, তাহলে হচ্ছে 3 1 9 -1। যদি এটা এখন আমরা নির্ণয় করি, তাহলে হচ্ছে 3 8 কে 8 -1 আছে প্লাস 2 কে 2 5, 3 8টা 24 -9 দুগুণে 18 0 3 1 কে 3 9 কে 9। এই জায়গাতে যদি আমরা করি তাহলে 3 8 আর 2 10 -5 24 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে হয় কত 6, অর্থাৎ 6। এই জায়গাতে হচ্ছে 0, আমাদের এখানে 9 আর 3 12, অর্থাৎ গুণন -12। এই জায়গাতে আমাদের 3 10 30 -5 6 30, 0 থেকে যাকে গুণ করা যায় সেটা কি হবে 0। তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে আমাদের টোটালি 0। তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে নির্ণয়কের মান হচ্ছে কি 0। আমরা বলছিলাম যদি 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণয়কের মান 0 হয় তাহলে উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 নয়, আর যদি জায়গাতে অশূন্য হয়ে যায় তাহলে উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হতো, আমাদের আর কোনো কিছু করার দরকার হতো না। তাহলে যেহেতু আমাদের 0 আসছে সেহেতু ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি 3 নয়। তাহলে 3 নয় মানে এখন আমাদের রাস্তা আছে দুইটো, অর্থাৎ 0 নয়, তার কারণ সকল উপাদান যেহেতু 0 নয় সেহেতু ম্যাট্রিক্সের র্যাঙ্কও 0 নয়। তার মানে হতে পারে 2 অথবা 1, 2 অথবা 1। এবং সেটা নিরূপণ করার পদ্ধতি হলো, এখানে এখন আমরা অনুরাশি করব। যদি এখানে প্রত্যেকটা সংখ্যার এক একটি অনুরাশি আছে, অর্থাৎ 9টি অনুরাশি আছে, সেই 9টি অনুরাশির মধ্যে যদি যে কোনো একটি মান অশূন্য হয়, 9টি অনুরাশির যে কোনো একটি মান যদি অশূন্য হয় তাহলে উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। কিন্তু 9টি অনুরাশির মানে যদি শূন্য হয় তা সেক্ষেত্রে উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 1। এখন কথা হলো যে আমরা তাহলে 9টি করব কিনা, না 9টি আমরা করব না, যখন অশূন্য পেয়ে যাব তখন আমরা আর করব না, তখন অশূন্য পাওয়া মানে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2। কিন্তু আমি ফার্স্টে 3 এর করলাম, দেখি ওখানে আমাদের 0, তখন আমার 5 এর করব, যদি ওখানে 0 তারপরে 0 করব তাও 0, এরকম করে যদি সর্বশেষ স্টেপ 8 নম্বরে যায় অশূন্য হয় তবু ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হবে। কিন্তু আমি 3 এ করে আমি অশূন্য পেয়ে গেছি, তাহলে আর করা দরকার নেই, অথবা 3 5 0 3 পাই নাই 81 পাইছি, তাহলে অঙ্ক ওখানেই শেষ। এক কথায় অশূন্য যেখানে পাবো সেখানে শেষ, আর যদি 0 পাই তাহলে করতেই থাকবো, এবং এভাবে যদি 9টি 0 হয়ে যায় সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 1। তাহলে এখন আমরা লিখি, যেহেতু এখানে একটু লিখতে হবে, যেহেতু 3/3 ম্যাট্রিক্স ডি এর নির্ণায়ক 0, সেহেতু উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0
3 9। এখন এখন আমরা কি করব, অনুরাশি করব। তাহলে এখন আমরা প্রথম সারি প্রথম কলাম এর অনুরাশি করব। তাহলে প্রথম সারি প্রথম কলাম মধ্যে কি 3, তাহলে যদি আমরা 3 এর অনুরাশি করি তাহলে এখন সারি কলাম বাদ, তাহলে এখানে থাকছে কি 1 2 -1 8। তাহলে যদি তাই হয় তাহলে এখানে অনুরাশিটা কি দাঁড়ায়, তাহলে হচ্ছে 8 কে 8 -1 প্লাস আর হচ্ছে 2, অর্থাৎ দাঁড়ায় হচ্ছে 10। দেখো আমরা প্রথম অনুরাশিতে কি অশূন্য পেয়ে গেছি, তাহলে আমাদের উত্তর ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত 2। তাহলে যদি আমরা শূন্য পেতাম তাহলে আমরা পরবর্তীতে করতাম, আবার শূন্য পেলে আবার পরবর্তী করতাম। যাই হোক আমরা অশূন্য পেয়েছি আর করবো না, এখন আমাদের উত্তর ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত 2। তাহলে আমরা জানি যদি কোনো 3/3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 না হয় তাহলে উক্ত ম্যাট্রিক্সের যে কোনো অনুরাশির মান অশূন্য হলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হয়। তাহলে আমরা কি লিখলাম, আমরা জানি যদি কোনো 3/3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 না হয় তাহলে উক্ত ম্যাট্রিক্সের যে কোনো অনুরাশির মান অশূন্য হলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হয়। সুতরাং ডি ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান 2। এই হচ্ছে আমাদের 3/3 এবং 2/2 ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার নিয়ম। যদি আপনারা নিয়মটা আয়ত্ত করতে পারেন তাহলে আপনারা শুধুমাত্র যে কোনো একটা রাইটারের বই নয়, পৃথিবীর যে কোনো রাইটারের বই থেকে অঙ্ক আসলেও আপনি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে পারবেন। আর যারা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট তাদের পরীক্ষা অতি শীঘ্রই এবং অবশ্যই ম্যাট্রিক্স র্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করা যায় এখান থেকে আপনাদের অঙ্ক থাকবে, তাই অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা র্যাঙ্কটি সম্পর্কে সম্পূর্ণ ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের আমি র্যাঙ্কে বোঝাতে সক্ষম হয়েছি। যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই বিবিএমবি সলিউশন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে বিবিএমবি 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের আগামী ক্লাস পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।